বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রী রাধিকা, একথা সুবিদিত। কালের প্রবাহে রাধাকে নিয়ে হয়েছে অনেক তত্ত্বের অবতারণা। তবে শ্রীকৃষ্ণের প্রামাণ্য জীবন কাহিনী বলে স্বীকৃত গ্রন্থ মহাভারত, ভাগবত, বিষ্ণুপুরাণ ও হরিবংশ, এই চারখানির মধ্যে কোথাও শ্রীরাধার নাম পর্যন্ত উল্লেখ নেই। তাহলে রাধা কি শুধুই এক কল্পনা? না, কল্পনা নয়। এতকালের প্রচলিত ভাবনা স্রোতকে একেবারে নতুন খাতে প্রবাহিত করলেন শ্রী শ্রী ঠাকুর। যা কিছু অস্পষ্ট, রহস্যাচ্ছাদিত, তাকে তিনি করে তুলেছেন সুবোধ্য ও সহজগ্রাহ্য। রাধার বাস্তব অস্তিত্ব আমরা বোধ করতে পারি যদি তার ধাতুগত অর্থের উপর দাঁড়ায়। রাধা শব্দস্থিত রাধ ধাতুর অর্থ নিষ্পাদন করা। তাই রাধা হল নিষ্পাদনী সম্বেগ, কর্ম সম্পাদনী শক্তি। এটা হলো সেই শক্তি যা প্রতিটি কর্মের পশ্চাতেই বিরাজমান। পরম পুরুষ শ্রীকৃষ্ণের দিব্যলীলার যে সুরলহরী প্রাণে প্রাণে গুঞ্জরিত হয়ে চলেছিল যমুনার কূলে কূলে, তাই হচ্ছেন রাধা। তাই শুধু বৃন্দাবনেই নয়, দ্বারকা লীলাতেও নারদাদি ভক্ত সঙ্গে রাধা নাম ধ্বনিত হতে দেখা যায়। রাধা হল দাপরের বীজ নাম, মহাশক্তি। আর নাম এবং নামই অভেদ। তাই রাধার সাথে কৃষ্ণের যোগ নিত্য, অনন্ত, অশেষ। রাধা হলেন শক্তি। শাস্ত্রে শক্তিকে কল্পনা করা হয়েছে নারী রূপে। ভক্তগণ এই শক্তিকে শুধু শক্তি রূপেই থাকতে দেননি, তাতে ব্যক্তিত্ব আরোপ করে তাকে এক মহীয়সী দেবী করে তুলেছেন। আর দেবী হলেই তার যে যে গুণ বৈশিষ্ট্য ও লক্ষণ থাকা দরকার, সবই আরোপিত হয়েছে শ্রী রাধা রানীর সত্তায়। তাই এই নারী রূপেই আমরা শ্রী রাধিকাকে দেখতে পাই কবির লেখনীতে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, রাধা হলো আমাদের অন্তর্নিহিত যোগাবেগ, যে যোগাবেগ তাকে ছাড়া আর কাউকে চায় না। রাধা হলো আরাধনা। আরাধনার ভাব যেখানে মূর্ত হয়ে ওঠে, তাই রাধা। সেই অর্থে আমরা সবাই রাধা, যারা সেই এক পরমেশ্বরকে, এক স্বামীকে তৃপ্ত করার লক্ষ্যে এগিয়ে চলেছি উৎসের পানে নিরন্তর। সৃষ্টির আদি যিনি সবের, তিনিই সবার স্বামী। রাধা রানী মূর্ত করেন সত্তা জীবনগামী। তাই যে রাধা নামের সুরে তিনি বিভোর করেছিলেন যমুনার কূল, যুগান্তর পার হয়ে জীবন উৎসবের সেই সুরই জীবন বৃদ্ধির সুর লহরী ছড়িয়ে চলল পদ্মার কূলে কূলে। সেই একই ছন্দে তালে, যুগে যুগে একই, সেই তিনিই তো সকলের হৃদয় উৎসব।